আজ আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু দুর্দান্ত রেসিপি, এটা অনেকেই জানে না। একবার এভাবে আপনারা করে দেখবেন, এটা কিন্তু দারুণ লাগে খেতে। অনেকেই আছে এটার বড়া ভেজে খায় বা বড়ার তরকারি করে খায় বা এমনি ভেজে খায়। নমস্কার, রসনার বাসনাতে আমি মাছের ডিম দিয়ে আজকের একটা অমলেট করে দেখাবো এবং তার তরকারি করব। তার জন্য আমি এখানে বেশ কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটা গোটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর আমি হাফ চামচের মতো কালো জিরে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আদা কুচিও দিতে পারেন, আমি সেটা দিচ্ছি না। এবার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। একদম খুব ভালো করে ছাড়া ছাড়া মতো ডিমটা যেন সম্পূর্ণ ছেড়ে যায়, সেই রকমভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে কাঁটার চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। পুরো কড়াইটাতে ভালোভাবে দিয়ে দেবো। তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে তেলটাকে আমি ছড়িয়ে দিলাম কড়াইতে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পর ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখুন ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছি খুব ভালো করে। এবার এই সম্পূর্ণ ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যেমন ঠিক ডিমের অমলেট বানাই আমরা, সেভাবেই এটা করতে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, নইলে এটা জমে যাবে খুব তাড়াতাড়ি। যেহেতু কড়াইটা খুব গরম করা আছে, তার জন্য ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এটাকে। যতটা সম্ভব এটাকে ছড়িয়ে দেবেন সাইডে। ছড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি যেমন ডিমের অমলেটকে উল্টাই, ঠিক ওইভাবেই আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব। মুড়ে দিচ্ছি, ঠিক ডিমের অমলেট যেভাবে মুড়ে সেভাবেই এটাকে মুড়ে দেবো। এটা আপনারা যতটা পাতলা বানাতে পারেন ততটা পাতলা বানাবেন, তাহলে খুব ভালো হবে। এভাবে আমি ভালোভাবে ভেজে নেব ডিমটাকে, ভেজে নিয়ে এটাকে তুলে নেব। এভাবেও কিন্তু খেতে দারুণ লাগবে। এভাবেও ভাতের সাথে ডাল দিয়ে দারুণ লাগবে খেতে, বা এমনিও খেতে খুব দারুণ লাগবে। এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার তুলে দিলাম, তুলে এবার দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এটা মাছের ডিমের অমলেট বানানো হয়েছে। এবার ওই কড়াইয়ের মধ্যে, একই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, আর সামান্য জিরে, গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য। দিয়ে আমি দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুর ডুমো ডুমো কাটাটাকে আমি একটু ভেজে নেব। এখানে চাইলে আপনারা ছোট ছোট করেও এই আলুগুলো কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় টুকরো করেই কেটেছি। কেটে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। করে নিয়ে এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি, আর 1 চামচ রসুন বাটা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভেজে নেব আমি এটাকে। যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো দেবো হাফ চা চামচ, দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি একটু ফুটতে দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব।
এর মধ্যে আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, এটা এতেই দুর্দান্ত খেতে হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। এবার ডিমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখুন দেখে মনেই হচ্ছে না যে এটা মাছের ডিম। এবার ওই যে গ্রেভিটা আছে তার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো। আর কোনো রকম কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, ভাতের সাথে দারুণ লাগবে খেতে, এটা রুটির সাথেও খারাপ লাগবে না খেতে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করছি। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তবে এই পর্যন্তই। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা মাছের ডিমের তরকারি। এটা কিন্তু অপূর্ব স্বাদ হবে। একবার এভাবে বানানোর অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন।